এই পৃথিবীতে যার মা আছে তার জীবনে সব সময় আলোতে আলোকৃত হয়ে থাকে, আর যার মা নেই তার জীবনটা কিন্তু পুরাই অন্ধকার হয়ে পড়ে। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন আগে আমার আম্মু খুবই অসুস্থ ছিল। আম্মুর শরীরটা এখন একটু ভালো, তবে আগের মতন ভালো না বললেই চলে। আজকে আম্মুকে নিয়ে হসপিটালে যাচ্ছি। আজকে যাবো 2-3 দিন ধরে আম্মুর শরীরটা একদমই ভালো যাচ্ছিল না। এই তো হসপিটালে যাওয়ার জন্য আমরা বের হয়ে পড়লাম। হসপিটালে যাওয়ার আগে ঘরে থাকতে আমার কল আসে, আমার নাকি পার্সেল এসেছে। অর্ডার দেওয়ার পরে আমি ভাবছিলাম 3 দিন প্লাস লাগবে, এখন দেখি না 2 দিনের মধ্যেই আমি আমার পার্সেলটা হাতে পেয়ে গেছি। আমি কি অর্ডার দিয়েছিলাম সেটা না হয় অন্য কোনো ভিডিওতে বলবো। যাই হোক, নয়াপুর বাজার আনোয়ারা সুপার মার্কেট থেকে আমার পার্সেলটা রিসিভ করে নয়াপুর থেকে আবার মদনপুরে এসে গুলিস্তানে যাব, সেজন্য মদনপুর থেকে স্বদেশ বাসের টিকিট কেটে বাসে উঠে পড়লাম আমি আর আম্মু। তারপর এই তো গুলিস্তান আসতে কিন্তু আমাদের বেশি একটা সময় লাগে নাই, কারণ রাস্তায় কোনো জ্যাম ছিল না। গুলিস্তান এসে এখান থেকে আমরা রিক্সা নিয়েছি। এখন আমরা এখান থেকে যাব ধানমন্ডি পপুলার হসপিটালে। সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন যেন আমার আম্মু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। বিশ্বাস করেন, এই পৃথিবীতে আপনার মায়ের মতন কেউ আপনাকে ভালোবাসবে না। যদিও কেউ ভালোবেসে থাকে, সেটা হচ্ছে দেখানো ভালোবাসা। সবাই পারবে দেখানোর ভালোবাসা বাসতে, কিন্তু মায়ের মতন মন থেকে এই পৃথিবীতে কেউ ভালোবাসতে পারবে না। এমনকি আপনার বিয়ে হয়ে গেলে আপনার শ্বশুর শাশুড়ি, আপনার স্বামী যে ভালোবাসা বাসবে সেটাই শুধুমাত্র আপনার টাকার উপরে নির্ভর করবে, কিন্তু মায়ের মতন ভালোবাসা কেউ ভালোবাসতে পারবে না। মায়ের ভালোবাসা খাঁটি ভালোবাসা, যেটা নাকি লাখ লাখ কোটি কোটি টাকা দিয়েও কখনো কোথাও পাওয়া যায় না। যাই হোক, এই তো আম্মুর অসুস্থতার জন্য হসপিটালে আসলাম ডক্টর দেখানোর জন্য। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আম্মুকে যে ব্রেনের ডক্টর দেখাবো সেই ডক্টরের চেম্বারে আম্মুকে নিয়ে গেলাম। আম্মু স্ট্রোক করেছিল, যেহেতু স্ট্রোকের রোগী, আম্মুর কি কি প্রবলেম হয় আম্মুর মুখ থেকে বা আমার মুখ থেকে ডক্টর সবকিছু শুনে 5টা টেস্ট দেয়। একটা হচ্ছে MRI আর 4টা, সব মিলিয়ে 5টা টেস্ট দিয়েছে ডক্টর। ডক্টরের কথাবার্তা, মন মাইন্ড অনেক অনেক ভালো। ডক্টর যদি যে কোনো রুগী দেখুক না কেন অনেক সময় নিয়ে দেখবে রুগীর কি হয়েছিল, শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ডিটেলস শুনবে, তারপরেই সে তার মতন করে চিকিৎসা শুরু করবেন। আর বাংলাদেশে কিন্তু প্রত্যেকটা ডক্টরদেরই কিন্তু এরকম হওয়া উচিত, কিন্তু না, লাখে 2-3টা পাওয়া যায়। যাই হোক, সকালের নাস্তা আমি আর আম্মু হালকা পাতলা খেয়ে এসেছিলাম, আর এখন দুপুর টাইম আমাদের খুবই ক্ষুধা লেগে গেছে। হসপিটালের ক্যান্টিন থেকে আমি একটা প্যাটিস, কফি, আম্মু স্যান্ডউইচ আর কফি আমরা খেলাম। আম্মুকে 5টা টেস্ট দিয়েছে, টেস্টের মধ্যে 4টা টেস্ট করে এসেছি, আর MRI দিছে। MRI এর সিরিয়ালে আমরা আসছি, অনেকটা লেট হবে, সেজন্য আমরা বাহিরে আসলাম। আমি বেলপুরি তারপর ঝালমুড়ি খেলাম, আর আম্মু কিন্তু বাহিরে বের হলে বাহিরের তেমন কোনো খাবার খায় না। আজকে কি মনে করে যেন আমরা মাখা খেয়েছে, আমরাগুলা খুবই মজার ছিল। আর এখানে ভিডিও করতে গিয়ে শুকনা মরিচ গুলো আমার উন্নতির লেগে সব উঠে আসছিল। তারপর এই তো টুকটাক খাওয়া দাওয়া শেষ করে আবারও হসপিটালে যাচ্ছি। যাওয়ার সময় এই ঝিলিমিলি বেলুন গুলা দেখতে পেলাম, খুবই সুন্দর লাগতেছিল। বাহির থেকে আবারও হসপিটালে গিয়ে অনেক অপেক্ষার পরে আম্মুর MRI করালাম। তারপর এই তো সারাটা দিন হসপিটালেই কেটে গেল, আর যেন হসপিটালে না যেতে হয় এরকমটাই দোয়া করি। হসপিটালের কাজ শেষ করে বাসার দিকে রওনা দিয়ে দিলাম। মদনপুর এসে আম্মু কিছু কেনাকাটা করলো। কেনাকাটা বলতে আম্মু আচার দিবে, সেজন্য তেঁতুল আর হচ্ছে আমরা কিনেছি, আর আমি কাঁচা হলুদ, বড়ই আর আমলকি কিনেছি। এখানে আম্মু তেঁতুলটা খুলে দেখছিল তেঁতুলটা কি ভালো পড়েছে কিনা। মদনপুর এসে আচারের জন্য টুকটাক এগুলা কিনে বাসায় গিয়ে যে রান্না করে খাবো সেটা একদমই ভালো লাগতেছে না, সেজন্যই আম্মু বলতেছে সারাদিন হসপিটালে দৌড়াদৌড়ি করে বাসায় গিয়ে রান্নার ভেজাল করতে হবে না, মদনপুর থেকে আমরা খেয়ে যাই। মদনপুর যে বড় হোটেল, সেখান থেকে গ্রিল আর নানুটি খেয়েছি। খাবার দাবার খেয়ে আমরা মিষ্টির দোকানে আসলাম আমার বাবার জন্য মিষ্টি কিনতে। এই তো এই ছোট মিষ্টিগুলো আমার বাবার অনেক পছন্দ। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন যেন আমার আম্মু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।